তীব্র প্রতিযোগিতা ও পুরনো ধাঁচের আউটলেটের কারণে দীর্ঘদিন ধরেই লোকসানে জনপ্রিয় রেস্তোরাঁ চেইন পিৎজা হাট। তাই এর মালিকানা সত্ত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান ইয়াম ব্র্যান্ডস। আলাদা চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের কাছে $270 কোটি বিক্রি করে দিচ্ছে পিৎজা হাটকে। ইয়াম ব্র্যান্ডসের পক্ষ থেকে জানানো হয়, $150 কোটি বিনিময়ে পিৎজা হাটের আন্তর্জাতিক ব্যবসা যাচ্ছে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান লং রেঞ্জ ক্যাপিটালের কাছে। আর শুধু চীনের বাজারে ব্যবসা পরিচালনায় $120 কোটি পিৎজা হাটকে কিনছে ইয়াম চায়না হোল্ডিংস। মূলত ডমিনোস, পাপা জোনস এবং লিটল সিজার্সের মতো চেইনগুলোর রমরমা ব্যবসা তীব্র প্রতিযোগিতার মুখে ফেলে পিৎজা হাটকে। এছাড়া ক্রেতা আকর্ষণে মূল্যস্ফীতির সময়ও প্রতিযোগিতার আগ্রাসী ছাড়ের পাশাপাশি মাঝারি আকারের আঞ্চলিক চেইনগুলোর বাজার দখল বিপাকে ফেলে জনপ্রিয় এই ব্র্যান্ডকে। শুধু তাই নয়, থার্ড পার্টি ডেলিভারি অ্যাপগুলোর দ্রুত উত্থানেও তৈরি হয় বিকল্প সুযোগের, যার ফলে প্রতিনিয়তই কমতে থাকে পিৎজা হাটের ঐতিহাসিক আধিপত্য। এর আগেও গেল ফেব্রুয়ারিতে পিৎজা হাট বিক্রির পরিকল্পনা করেছিল ইয়াম, পাশাপাশি বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় 250 আউটলেট। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেষ হবে বিক্রয় প্রক্রিয়া। উল্লেখ্য, 1958 সালে যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় যাত্রা শুরু করে পিৎজা হাট। 1977 সালে রেস্তোরাঁ চেইনটি কিনে নেয় পেপসিকো ইনকর্পোরেশন। এর 20 বছর পর 1997 সালে রেস্তোরাঁ বিভাগকে আলাদা করে নাম দেয় ইয়াম ব্র্যান্ডস, যার অধীনে পিৎজা হাট ছাড়াও জনপ্রিয় কেএফসি এবং ট্যাকো বেলের মতো প্রতিষ্ঠান রয়েছে। নাদিয়া ইসলাম তুলি, 71।